প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি পার্থ ঘোষ, ব্রেন বুস্টার স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর উৎপাদকের অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ 4.3। উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে বেশ কিছু আমাদের নিয়মকানুন জানতে হবে। তো প্রথমে আমি 3টে সূত্র লিখেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি তোমাদের পূর্বের ক্লাসে যে মান নির্ণয় এবং ঘনের সূত্র দেখাইছিলাম, সেগুলোর সাথে এই সূত্রগুলো গুলিয়ে ফেললে হবে না। এজন্য আমাদের এগুলো উৎপাদকের সূত্র সবসময় মনে রাখতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণ করার অনেকগুলো নিয়ম আছে। সেটা হলো, আমরা সর্বপ্রথম দেখব যে সব পদের ভিতর থেকে কমন যায় কিনা। যে 1 নম্বরটা যদি আমি এভাবে বলি, সর্বপ্রথম সবগুলো পদ থেকে কমন নেওয়া যায় কিনা। আমরা সর্বপ্রথম এটা বিবেচনা করব, সবগুলো পদ থেকে কমন নেওয়া যায় কিনা। তারপর আমরা বিবেচনা করব যে পদগুলোর মধ্য থেকে আংশিক কমন নেওয়া যায় কিনা। এখানে আংশিক কমন নেওয়া বলতে বোঝানো যাচ্ছে যে আমার যদি একটা রাশিতে 5টা পদ থাকে বা 4টা পদ থাকে, সেই 4টা পদ থেকে আমি 2টা পদ থেকে একটা কমন নিলাম, আবার বাদবাকি যে 2টা পদ আছে সে পদ থেকে আমি একটা কমন নিলাম। এটাকে আংশিক কমন বলা হয়। তো এরপরে আমি বিবেচনা করব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি থাকে, সেরকম আকারে প্রকাশ করা যায় কিনা। তো এরপরে আমরা বিবেচনা করব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে হয় কিনা। এবং তারপরে যদি সর্বশেষ না হয়, তাহলে আমরা মিডল ফ্যাক্টরের সাহায্য করব। সেটা ক্লাস 9-এ আছে, আমরা সেটা এখন যাব না। তো আমরা প্রথম থেকে দেখি যে বিষয়গুলো কি। আমি প্রথমে একটি অঙ্ক লিখলাম, 3x মাইনাস 75x কিউ। তো এখানে x আছে 3টা, এখানে আছে একটা, সেই x তো একটা কমন আসবে। 3x এ যেমন 3 আছে, 75x কিউতে তেমন 75 মানে 3 25 75, অর্থাৎ 75-এর ভিতরেও 3 আছে। সেই 3 যদি আমরা কমন নেই, তাহলে 3x থেকে যদি 3x কমন নেই, তাহলে এখানে 1 থাকে। তাহলে আমি যদি 75x কিউ থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে এখানে 25 সংখ্যাটি থাকে। আর x কিউ অর্থাৎ 3টা x থেকে যদি একটা x নেই, তাহলে এখানে 25 থাকে। তো এটাকে আমি এবার 25x স্কোয়ার থাকে। 1 মানে হচ্ছে, আমি বলেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের হয় কিনা। এটা 1 মানে 1-এর হোল স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার মানে 5x-এর হোল স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। তো আমরা যে সর্বপ্রথম যে সবগুলো পদ থেকে কমন নেওয়া যায় কিনা, আমরা এই দুইটা পদ ছিল এখানে, দুইটা পদ থেকে আমরা কমন নিয়েছি। এরপরে আমরা আবার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের হয় কিনা সেটা দেখেছি, সেটাও হয়েছে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ একটা অঙ্ক এর ভিতরে একাধিক নিয়মের হতে পারে। তো আমি এবার অন্য একটি অঙ্কে যাব। 8x কিউ প্লাস 343। তো এখানে 8x কিউ মানে হচ্ছে, যেহেতু এখানে এক্স কিউ আছে সেহেতু এখানে আমাদেরকে যে সংখ্যাটা থাকবে তার সেই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যার কিউ আকারে প্রকাশ করা যায় কিনা সেটাকে আমরা দেখে নেব। তাহলে 8 মানে আমরা যদি 1 3বার গুণ করি তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1। আমরা যদি 2 3বার গুণ করি 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, অর্থাৎ 2x এর হোল কিউ। 2 এর কিউ মানে 8, x এর কিউ মানে x কিউ। 343, তো একে আমরা কি আকারে প্রকাশ করতে পারি? যদি আমরা 5 3বার গুণ করে দেখি, 5 5 25, 5 25 125। 6 3বার গুণ করলে হয়, 6 3বার গুণ করলে হয় 6 36। আর যদি 6 তার সাথে আরও গুণ করি, 6 36 6 থেকে 3 3 6 18 3 21 221। তাও 343 সমান হয় না। এবার যদি আমি 7 3বার গুণ করি, 2বার গুণ করলে 49, যদি তৃতীয়বার গুণ করি 7 7 9 63, 3 হাতে থেকে 6 4 7 28 6 34, তাহলে আমরা 343 পেয়ে গেলাম। তো এখানে আমরা 343 মানে 7 এর কিউ দিতে পারি। তো এখানে এ কিউ প্লাস বি কিউ আকারে আমি রাশিটাকে পেয়ে গেলাম। তবে এ কিউ প্লাস বি কিউ মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমি ওই সূত্রে ফেলাবো। এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে 2x প্লাস 7 রেখে দিলাম। 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 7 2 9 14x প্লাস 7 7 49। তো আমরা এ কিউ প্লাস বি কিউ আকারে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ আকারের সূত্র হয় কিনা সেই সূত্রে প্রয়োগ করে ফেললাম। তো এরপরে আমরা x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এই অঙ্কটি সমাধান করব। তো এখানে আমরা দেখতেছি যে x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 একটা রাশি আছে। তাহলে আমরা এটাকে সবগুলোর ভিতর থেকে কমান নিতে পারবো না, তারপরে আংশিক আংশিক কমান নেওয়ার এখানে সুযোগ নেই। তাহলে এখানে আমরা দেখব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় কিনা। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে না, তো আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় কিনা এটা দেখব। x4 মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এই এ এই বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখলাম আমরা রাশিটা মিলে গেল। x4 2x স্কোয়ার 1 1 1, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার যেহেতু আমরা করলাম, সেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে,
আমরা উৎপাদকের সময় যদি কোনো কিছুর হোল স্কোয়ার থাকে তখন আমরা সেই জিনিস দুইটা লিখব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে দুইটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুরূপ। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখানেও তাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো আমরা এক্স প্লাস ওয়ান যেহেতু দুইটা আছে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখতে পারি ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার লিখতে পারি। তো আমরা আরও একটু মানে নতুনত্বের দিকে যাব। আমরা ক্লাস 7-এ সবাই মধ্যপদকে ভাঙতে শিখেছিলাম, এখানেও সেই কোয়ালিটির অঙ্ক আছে। তো আমি একটা অঙ্ক লিখলাম এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করা যায় না, সবগুলো পদ থেকে কমান নেওয়া যায় না। তো আমি এবার এটাকে এই ধ্রুবক সংখ্যা এবং সর্বোচ্চ ঘাতের যে সহগ থাকে সেই দুইটা আমরা গুণ করে নেব। তাহলে 120 আর এক্স স্কোয়ারের পাশে আছে 1, 120 1-কে 120। এবার 120 এর এমন গুণনীয়ক নির্ণয় করব যে দুটো যোগ অথবা বিয়োগ করলে এই 7x পাবো আমরা। তো সেটা কি, সেটা জানার জন্য আমাদের 120 এর গুণনীয়ক জানতে হবে। তাহলে 120 সমান আমরা জানি 12 এবং 10 গুণ করলে 120 হয়, 8 এবং 15 গুণ করলেও 120 হয়। তো এর ভিতরে আমি যে দুইটা লিখলাম, এখনও আছে গুণনীয়ক, কিন্তু আমি এই দুইটাই লিখলাম। 12 এবং 10 যোগ করলে হয় 22, সেখানে হয় না। যদি আমরা বিয়োগ করি 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2, সেখানেও 2 নাই। 15 থেকে 8 বাদ দিলে হয় 7, এখানে 7x আছে। তো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 120 লিখলাম, এখানে 15 এক্স সহগটা নিলাম আর 8 নিয়ে সহগটা নিলাম। এখানে প্লাস এখানে মাইনাস, এখানে ঠিক রাখতে হবে যেন আমাদের এই দুইটার যোগফল বা বিয়োগফল সবসময় এটা মিলে যায়। তো 15x থেকে 8x বাদ দিলে হয় 7x প্লাস 7x। তাহলে এক্স স্কোয়ার এবং 15x থেকে যদি x কমান নেই, x থাকে আর এখানে 15 থাকে। আমরা যদি 8x এবং 120 থেকে যদি আমরা 8 কমান নিই তাহলে x থাকে এবং 120কে 8 দ্বারা ভাগ করলে হয় 15, -8 এবং প্লাস 15 -120। এখানে একটা বিষয় সবসময় খেয়াল রাখা জরুরি, সেটা হলো আমরা যে অংশটা কমান নেই, কমানের পরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে এখানেও ঠিক সেই অংশটা থাকে। আমরা এবার দুই পদ থেকে একটা কমান নিলাম, x প্লাস 15 আর এই x -8। তো এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণগুলো সমাধান করতে হবে। তো আমি আরও একটা অঙ্ক করব এই কোয়ালিটির, সেটি হলো 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35। 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35। তো এখানে আমার আগের বার অন ছিল না, মানে কোনো সংখ্যা ছিল না, আমরা অন ধরেছিলাম, কিন্তু এখানে এবার 2 আছে। তাহলে এবার -35 আর এই 2 গুণ করলে হয় 70। আমি মাইনাসটা লিখলাম না। এই 70কে যদি আমরা ভাঙি, আমরা ভেঙে যে দুইটা পাবো সেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে এখানে -9x হতে হবে। তাহলে 70 সমান 35 দুনো 70, এটা হয় না। 7 10-কে 70, 10 থেকে 7 বাদ দিলে হয় 3, 10 আর 7 যোগ করলে হয় 17, এটাও হবে না। 5 14 70। তবে এখানে আমরা
14 থেকে 5 বাদ দিলে পাই 9, সেহেতু এখানে এই গুণনীয়কটাই আমাদের পূরণ করতে হবে। 2x স্কোয়ার মাইনাস 35, এখানে বড় সংখ্যাটা আগে নিলাম, ছোটটা নিলেও সমস্যা নেই, হবে। এবার আমরা চিহ্নটা দেব, আমরা প্রথমে ওই দুটা লিখে নিয়ে চিহ্নটা দেব। এখানে এই সংখ্যাটার আগে আছে মাইনাস, তো আমরা বড় সংখ্যার আগে অবশ্যই মাইনাস দেব। এবার এটার আগে প্লাস দিলে হয় কি মাইনাস দিলে হয়, এটাকে কোনটা দিলে মাইনাস 9x হয় সেটা আমরা দেখব। যদি আমরা মাইনাস দেই তাহলে মাইনাস 14x এবং মাইনাস 5x হয় মাইনাস 19x, কিন্তু আমার এখানে আছে মাইনাস 9x। আমরা যেটা প্লাস করে দেই মাইনাস 14x প্লাস 5x মানে মাইনাস 9x। সবসময় এটা একটু খেয়াল রাখতে হবে। 2x এবং 14x থেকে যদি 2x কমান নেই তাহলে এখানে x অবশিষ্ট থাকে, 14x থেকে যদি 2x কমান নেই তাহলে এখানে 7 অবশিষ্ট থাকে। তো আমরা যদি এই x মাইনাস 7টা আবার এখানে লিখি তাহলে এখানে আমাদের কমানটা নিতে সুবিধা হয়। এই 5x থেকে x ভিতরে চলে গেল, তাহলে আমাদের 5 কমানে চলে আসবে। 5 এবং মাইনাস 7 মাইনাস 35 মিলে গেল। এবার x মাইনাস 7 দুই পদ থেকে একটা কমান নিলাম, আর 2x প্লাস 5। তো আমরা উৎপাদক এটা বিশ্লেষণ করতে পারলাম। তো আমি আরও একটি অঙ্কে যাব, সেটি হলো a³ মাইনাস 3² b প্লাস 3ab² মাইনাস 2bq। a³ মাইনাস 3² b প্লাস 3ab² মাইনাস 2bq। তো আমাদের যদি অঙ্কটা এখানে শুধুমাত্র মাইনাস bq থাকতো তাহলে আমরা সহজেই সমাধান করতে পারতাম। তো আমরা যদি সেটা করে নেই, মাইনাস 2bq থেকে আমি মাইনাস bq আর মাইনাস bq করে নিলাম। এই মাইনাস bq আর মাইনাস bq মানে মাইনাস 2bq। তো এটা আমার একটা সূত্র হয়ে যাচ্ছে, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস bq মানে কি a মাইনাস b এর হোল কিউ। তো এখানে এই যে অবশিষ্ট মাইনাস bq আছে, এটাকে তুমি হোল কিউ আকারে প্রকাশ করি, তাহলে আমরা সূত্রটা পাচ্ছি কি a³ মাইনাস এই bq, এখানে আছে আমাদের a³ মাইনাস bq, অর্থাৎ a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা ওইটাকে ওইভাবে লিখব। এটাকে আমি ধরলাম, তাহলে a³ মাইনাস bq মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এখানে a স্কোয়ার আছে প্লাস ab প্লাস b স্কোয়ার, প্লাস ab। a বলতে হচ্ছে a মাইনাস b, b বলতে হচ্ছে এখানে b, আর b স্কোয়ার বলতে হচ্ছে b এর স্কোয়ার। a মাইনাস b আর মাইনাস b হয় মাইনাস 2b, মাইনাস b এবং মাইনাস b হয় মাইনাস 2b। এবার a মাইনাস b এর হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই b আর a গুণ করলে হয় ab, b আর মাইনাস b গুণ করলে হয় মাইনাস b স্কোয়ার। এই মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটাকুটি হয়, a মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab মানে মাইনাস ab আর প্লাস b স্কোয়ার। তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তো এবার আমি পরবর্তী আরও একটি উৎপাদকে বিশ্লেষণ করব। a স্কোয়ার প্লাস 7 এর হোল স্কোয়ার
মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180। আমরা এখানে দেখতে পাচ্ছি রাশিটা একটি অনেক বড় রাশি। এখানে এ স্কোয়ার প্লাস 7 এর বিষয়টি দুইবার আছে। তো আমরা যদি এটাকে কোনো একটা চলকে ধরে নিই তাহলে অঙ্কটা একটু ছোট হয় এবং সহজ হয়, বুঝতে সুবিধা হয়। ধরি স্কোয়ার প্লাস 7a সমান এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস 7a কে আমি কী ধরলাম? এক্স। তাহলে প্রদত্ত রাশি কি হয়? এ স্কোয়ার প্লাস 7a কে আমি ধরলাম এক্স, আর তার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু এটা মানে আমি এক্স ধরলাম মাইনাস 180। এবার এটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 180 এবং এই পাশে কোনো সংখ্যা যেহেতু নেই অন, 180কে 180কে গুণনীয়ক করতে হবে। তাহলে 18 10কে 180, তারপরে 9 20 180, 18 10কে 180 যদি আমি করি এখানে মিলে যাচ্ছে যোগ বিয়োগ করলে। তাহলে 18x আর 10x, এখানে 18 10কে 180, তাই 18 আর 10 আমরা যদি বিয়োগ করি এখানে আছে এই সংখ্যাটাকে মাইনাস, এই জন্য বড় সংখ্যাটাকে আমি মাইনাস নিলাম, এখানে প্লাস নিতে হবে। তাহলে মাইনাস 18x প্লাস 10x মানে মাইনাস 8x। এক্স স্কোয়ার আর মাইনাস 18x থেকে যদি আমি এক্স কমান নেই তো এখানে এক্স থাকে মাইনাস 18 থাকে, এক্স মাইনাস 18 আমি আবার লিখলাম। 10x থেকে যদি এক্স ব্র্যাকেটের ভিতরে যায় তাহলে কমান আকারে আসে হচ্ছে 10। এবার 10-এর সঙ্গে যদি মাইনাস 18 আমি গুণ করে দেখি, 18 10কে 180, প্লাস এবং মাইনাস গুণ করলে হয় মাইনাস। তো এক্স মাইনাস 18 আমি দুই পদ থেকে একটা কমা নিলাম আর এক্স প্লাস 10 লিখলাম। এখানে উত্তর শেষ করলে হবে না, আমরা যেহেতু এ স্কোয়ার প্লাস 7a সমান এক্স ধরেছিলাম সেহেতু এক্সের জায়গায় এ স্কোয়ার প্লাস 7a বসাতে হবে। স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, স্কোয়ার প্লাস 7a প্লাস 10। তো এখানে আমাদের দেখতে হবে যে আবারও এই রাশিকে ভাঙা যায় কিনা। স্কোয়ার প্লাস 7a মাইনাস 18কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তবে 9 2 18 প্লাস 9a মাইনাস 2a, 9a থেকে 2a বাদ দিলে হয় 7a, স্কোয়ার প্লাস 9a থেকে যদি a কমান নেই তাহলে a থাকে, 9a থেকে যদি a কমান নেই 9 থাকে, মাইনাস একইভাবে যদি আমরা এখানে 2 কমান নেই a প্লাস 9 থাকে। এখানে 10কে যদি আমরা গুণনীয়ক করি 5 2 10, 5a প্লাস 2a প্লাস 10। যদি আমরা কমান নেই এ স্কোয়ার 5a থেকে a তাহলে a থাকে প্লাস 5 থাকে। এখানে যদি 2 কমান নেই a থাকে প্লাস 5 থাকে। আমরা এবার a প্লাস 9 দুই পদ থেকে একটা কমান নিলাম আর a মাইনাস 2, এখানে a প্লাস 5 দুই জায়গার থেকে একটা কমান নিলাম আর a প্লাস 2 দুই জায়গার থেকে একটা কমান নিলাম। তো আমরা এরকম বড় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কোনো একটা অংশ সমান আমরা একটা চলক ধরে নেব, নেওয়ার পরে প্রদত্ত রাশিতে আমরা সেই যে চলকটা ধরলাম সেই চলকটা ওই রাশিতে বসাবো। বসানোর পরে আমরা যে মানটা পালাম সেটা হলো এক্স মাইনাস 18 এবং এক্স প্লাস 10। তো তারপরে আমি এখানে এক্স এর মান বসালাম, এক্স এর মান বসিয়ে অনেক সময় দেখা যায় যে এখানেই আমরা অঙ্কটা শেষ করতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে এই দুইটা রাশিকে আবারও ভাঙা যায়, আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাই আমরা আবারও উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্কটা সমাপ্ত করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় এইসব অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। তো আমি আজ এ পর্যন্তই, আবারও সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই
সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।